কান্না করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাইজান এমন ভাবে তোমরা কেন কান্না করতেছ? সঙ্গে সঙ্গে তারা ডাকতে বলতেছে, এই দেখেন একজন মানুষকে, একজন ইহুদি কয়েকদিন হয়ে গেল, একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে। আল্লাহু আকবার। একজন মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আসছে। ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যখন আসছে, এই মানুষ তো মদিনার অলিগলি চিনে না। আমরা যখন সাধারণ মানুষ বাবা অন্য কোনো গ্রামে যাই, অন্য কোনো এলাকায় যাই, কোন ডাক্তারের কাছে যাই, কোন হুজুরের কাছে যাই, কোন মাস্টারের কাছে যাই, সরাসরি যদি তার বাড়ি যদি আমরা না চিনি, আমরা কিন্তু জিজ্ঞাসা করি। কথা ঠিক কিনা? সরাসরি আমরা তাদের বাড়ি চিনি না, আমরা কিন্তু সেই গ্রামে যাওয়ার পরে জিজ্ঞাসা করি, অমুক গ্রামে, এই গ্রামে অমুক মানুষের বাসাটা কোন জায়গায়। কথা ঠিক না? ওই সাহাবী, তার নাম হলো হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি এবার ডাক দিয়ে বলতেছেন, ও ভাইজান, আমি যখন আসছিলাম কালেমার জন্য, ইসলামের দাওয়াত নেওয়ার জন্য, আল্লাহর নবী মুহাম্মাদের কাছে যেই মাত্র আসলাম, সেই সময় আমি শুধু জিজ্ঞাসা করলাম, মুহাম্মাদের দরবার কোন জায়গায়, মুহাম্মাদের দরবার কোন জায়গায়। এটা বলার সঙ্গে সঙ্গে ইহুদি আমাকে আটকে ফেলে দিল। ইহুদি আমাকে বলে দিল, মুহাম্মাদের নাম উচ্চারণ করার জন্য তোমাকে 1 মাস জেল দেওয়া হবে। কয় মাস? 1 মাস। 1 মাস তোমাকে জেল দেওয়া হবে। 1 মাস পরে তোমাকে ছেড়ে দিয়ে দিব। আমার বন্ধুগণ, সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তারপরে কি ঘটনা? বলে 1 মাস হয়ে গেছে, 1 মাস পার হয় 7 দিন হলো। কয়দিন? 1 মাস পার হয়ে 7 দিন হয়ে গেল। ইহুদি বেটাকে বলে, ভাইজান আমাকে ছেড়ে দেন, 1 মাস পার হয়ে 7 দিন হয়ে গেল। 7 দিন অতিরিক্ত হয়ে গেল, আমাকে কেন ছেড়ে দেন নাই? 7 দিন তো অতিরিক্ত, 7 দিন হয়ে গেল, 7 দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেন নাই। 7 দিন পর্যন্ত আমাকে কোনো খাবার দেন নাই, পানি দেন নাই। আমি 7 দিন অনাহারে, আমাকে এখন ছেড়ে দেন, আমাকে এখন ছেড়ে দেন। ইহুদি বলেন, না না, তুই ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহাম্মাদের দরবারে দৌড় মারবি, মুহাম্মাদের দরবারে যাইবি, মুহাম্মাদের কালেমা পড়ে তুই মুসলমান হয়ে যাবি। না না, তোকে আমি আর ছাড়তে পারবো না, আমার এখানেই বন্দি থাক। যখন তুই মরে যাবি, আমি তোকে টেনে হিসেবে নিয়ে যাই, জঙ্গলে ফেলে দিয়ে আসবো। বলি নাউযুবিল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, ভাইজান আমি যাইতে চাইলাম ব্যবসার কাছে, আমি আর ব্যবসার কাছে যাব না, আমি এবং আল্লাহ রাসূলের দরবারে যাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ফিস করে আল্লাহ রাসূলকে বলছেন, নবী গো, ও ভাইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে একটা গল্প আছে। আল্লাহ রাসূল বলেন, কি গল্প বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, এখানে হযরত ওমর আছে, হযরত আবু বকর আছে, হযরত ওসমান জিন আছে। এই মুহূর্তে আমি জোরে চিৎকার মেরে আপনাকে গল্পটা বলতে পারবো না। ও নবীজি, আমি আপনার সঙ্গে একটু ভিন্ন জায়গায় গোপন ভাবে আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। কারণ সাহাবীদের ভিতরে একজন সাহাবীর নাম ছিল হযরত ওমর, যে সাহাবী কখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করতো না। বলে সুবহানাল্লাহ। দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যখন হযরত আলী আল্লাহ রাসূলকে এই কথা বলতেছে, সঙ্গে সঙ্গে নবীজি আলী যে ওমর যেই জায়গায় আছে, আমি আলী সেই জায়গায় কথা বলতে পারি না, কারণ ওমরকে দেখে আমার অনেক ডর লাগে, অনেক ভয় করে। ওমর হচ্ছে ডেঞ্জারাস সাহাব। ওমর কি সবচাইতে শক্তিশালী ভয়ানক সাহাব। সুবহানাল্লাহ। প্রত্যেকটা দলের ভিতরে একজন শক্তিশালী লোকের দরকার আছে না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলকে নিয়ে যখন একটু সাইডে গেলেন, মসজিদে নববীর ভিতরে একটু
সাইডে চলে গেলেন। সাইডে যাওয়ার পরে বলতেছেন নবীজি এমন 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 একটা ঘটনা আমি দেখে আসলাম গো নবীজি। আল্লাহ রাসূল বলতেছেন আলী রে, যে ব্যক্তিকে বন্দী করে রাখছে সেই বন্দীর নামটা কি, সেই ব্যক্তির নামটা কি তুমি আমাকে বলো। এইদিকে হযরত ওমর চিন্তা করতেছেন আল্লাহ রাসূল আর আলী কি গল্প করে, আমি ওমর একটু শুনতে পাইলে ভালো হইতো। সুবহানাল্লাহ। আলী আর নবীজি কি গল্প করতেছে আমি যদি একটু শুনতে পাইতাম গো নবীজি আল্লাহ, তাহলে আমার খুব ভালো হইতো। মুখ লড়াইলে কিন্তু কথা বুঝে যায় বাবা। যদি বোঝার মতো ক্ষমতা থাকে কেউ যদি মুখ লড়াই, কি মুখ লড়াইলো এটা কিন্তু বোঝা যায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলকে বললেন নবীজি সালমান ফার্সি, যে কত সালমান ফার্সি। সঙ্গে সঙ্গে হযরত ওমর ডাকতে বলছে সালমান ফার্সি। হুজুর আল্লাহ রাসূল সালমান ফার্সি কি হয়েছে? সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ডাকতে বললেন আলী রে তুমি